শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে, ওই যে আজকে রবিবার, আর রবিবার একটু দেরি করে ঘুম থেকে আমি প্রত্যেক সপ্তাহে উঠি। তো এইদিকে মাম্মামও কিন্তু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। কেন বলো তো? রাতে না খুব কান্নাকাটি করেছে, ওই একটু সর্দি লেগে গেছে। আর এদিকে মাম্মাম দেখো বসে বসে খেলা করছে আর টিভি দেখছে। তো টিভিতে না ওকে একটা কার্টুন আছে, সেটা যদি চালিয়ে দেওয়া যায় না তাহলে খুব মজার সুখে দেখে। এই যে হচ্ছে সেই কার্টুন, এটা যদি ওকে লাগিয়ে দেওয়া হয় ও বসে বসে এই যে দেখো সুন্দর করে দুলবে, হাততালি দিবে আর ওই যে বসে বসে কার্টুন দেখে। দেখো কিভাবে কার্টুন দেখছে। তো এদিকে মাম্মাম খেলা করছে আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে না আজকে চাটা সকালে বোনই করেছে, তো সবার চা খাওয়া কিন্তু হয়ে গেছে। তো আমি দুধ চা খাবো না, তাই বোনকে বললাম যে আমার জন্য আর করিস না, তোরা সবাই খেয়ে নে, আমি একটু পরে লাল চা করে খেয়ে নেব। আর এই যে রান্নাঘরে এসে একটু লাল চা করে নিলাম নিজের জন্য। আর এইদিকে হাজবেন্ড দেখি দুধ এনে দিয়ে গেছে ছেলের জন্য, তো সেটাও গরম করে রেখে দেই। আর কালকে জানো তো এই যে গরম পড়েছিল, বিকেলে না বৃষ্টি হয়েছে, তাতে একটু ঠান্ডা পড়েছে, এই গরমের ভাব থেকে একটু রেহাই পাওয়া গেছে। তো এদিকে দুধটা চাটা নামিয়ে দুধটা বসিয়ে দিলাম আর ওটা জাল হতে থাক, ততক্ষণে আমি চাটা খেয়ে নিই। হাজবেন্ড বাজারে গেছে সবজি আনতে, তো তার আগে মাছ টাছগুলো সব এনে দিয়ে গেছে। দেখো আজকে কত রকমের মাছ নিয়ে এসেছে। আর এই যে হচ্ছে পোনা মাছ, চারা পোনা বলে না, তো সেই পোনা মাছ। এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরে আছে আর এই মাছ খাওয়ার জন্য আমার ছেলে বায়না করছে। তো দেখো সেখান থেকে এই যে দোকান থেকে অল্প মাছ নিয়ে এসেছে। আর এটা হচ্ছে কাতল মাছ। আজকের কাতল মাছটা বেশ অনেকটাই বড়। দেখো মাছের আঁশটাগুলো এত বড় বড়, দেখে তো একদম পুরো বাতাসার মতো মনে হচ্ছে। তো এইদিকে আমি সমস্ত মাছ টাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পাবদা মাছটা মাই ধুয়েছে। তো পাবদা মাছটা না প্রথমে এনেছিল, তারপরে কাতল মাছটা আর হচ্ছে তোমার এই যে পোনা মাছটা পরে এনেছে। আর এদিকে মা এই যে তোমার রসুন টসুনগুলো ছুলে দিয়েছে। এদিকে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি। তো এদিকে মাছ টাছগুলো সব পরিষ্কার করতে করতে হাজবেন্ডও চলে এসেছে বাজার থেকে। তো এদিকে কলা এনেছে আর দুটো কলা দেখো জমজ। তো এই যে সবজি বাজার, সবজি বাজারের কথা আর কি বলবো, বাজারে গেলে মাথায় হাত পড়ে যায়, এত পরিমাণে সবজির দাম, তুমি কি খাবে। তো এইদিকে দেখো এই যে যতটুকু সবজি আমাদের আনে, এটাতেই কিন্তু আমাদের পুরো সপ্তাহটা চলে যায়। আদা সবজি আমাদের আনতে হয় না, শুধু একটু শাক টাক আনলে ভালো হয়। আমার আবার শাক খেতে বেশ ভালো লাগে। তো আজকে আবার দেখি বরবটিও এনেছে। তো এই যে মিষ্টি কুমড়োটা না খুব ভালো, আর এইরকম বাড়তি দেখে মিষ্টি কুমড়ো আনলে একটু বড় ভালো করে পাকা যে মিষ্টি কুমড়োটা থাকে সেটা যদি আনে না, তাহলে মিষ্টি কুমড়োটা কিন্তু নষ্ট হয় না। তো এদিকে আমি সবজিগুলো গুছিয়ে রেখে, আর এদিকে মা পেঁয়াজ টিয়াজ সব দেখো সুন্দর করে কেটে দিয়েছে। আর বোন বলল যে তাহলে আমি পেঁয়াজ টিয়াজগুলো একটু কুচিয়ে দিই। আর এই যে বোন এই যে চপারে পেঁয়াজ টিয়াজগুলো সুন্দর করে কুচিয়ে দিচ্ছে। তো আজকে করব হচ্ছে চিকেন এনেছে, চিকেনটা করব। আর এই যে বললো পোনা মাছের একটু ঝোল করতে, তো সেটা একটু আলু আর বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করব। আর হচ্ছে করব তোমার শাপলা। তো শাপলাটা না পরে এনেছে, তো ওটা এখান থেকেই এনেছে, আমাদের এই রাস্তায় হয়তো যাচ্ছিল, তো সেখান থেকেই এনেছে। তো তোমরা কে কে শাপলা খেতে ভালোবাসো আর কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো শাপলাটা না মা কিন্তু বেছে দিয়েছে। তো বললাম না সমস্ত সবজি টবজি সব কিন্তু মা এই যে কেটে কুটে একদম গুছিয়ে দেয়, আর রান্নাটাও আমার ঝটপট হয়ে যায়। তো এদিকে মাছ ভাজাটা বসিয়ে মাছের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছি। তারপর এইদিকে আমি পাটায় এই যে মাংসের জন্য মশলাটা করে নিচ্ছি। আমার ওই যে মিক্সিটা খারাপ হয়ে গেছে, তো সেটা আর সারতে নিয়ে যাওয়া হয়নি। এক দোকানে নিয়ে গেছিলাম, তো সেখানে একটু দামটা বেশি বলেছে। আর ওইদিকে বলল যে হাজবেন্ড ঠিক আছে তাহলে বাজারে নিয়ে যাব। তো কিন্তু আজকে আমি একদম বলতেই ভুলে গেছি।
তো এইদিকে দেখো মাছের ঝোলটা ফুটে এসেছে, তো সেটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এইদিকে না শাপলাটা কেটে তারপর একটু নুন ভালো করে মাখিয়ে মানে রেখে দিব। এইভাবে রাখলে না এই যে শাপলার গায়ে যে জলটা থাকে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে, আর শাপলাটাও কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এইদিকে কড়াইতে বসিয়েছি ইলিশ মাছের মাথাটা না ফ্রিজেই ছিল। আর এইদিকে বোন বসিয়েছে মাম্মামের জন্য প্রেসারের কুকারে মাম্মামের খাবার। তো বন্ধুরা, ওই রোজকার বলা কথা আবারও আজকেও বলছি, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো সেই বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারা না রোজই আমাকে এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করে না, আমার কিন্তু সেই কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে। তো তোমরা যে এইভাবে আমার পাশে থাকো আর আমাকে কিন্তু সাপোর্ট করো। আর হ্যাঁ, যারা নতুন বন্ধুরা আমার পরিবারে আসো তো তোমাদেরকে বলছি আমাকে না একটু সময় দিও তোমাদের পরিবারে যাবার জন্য। তো এদিকে মাংসটা কষিয়ে নিয়ে মানে আমার বাড়িতে মাংস কষানো হলে আমার বড় ছেলে আগেই বলবে মা আমাকে 2 পিস মাংস দাও না। মানে যখনই মাংস কষাই ওর জন্য 2 পিস কষানি আগেই দিতে হবে। তো কার কার বাড়িতে এইরকম মানে মাংস কষানো খেতে পারে বাচ্চারা তো জানিও কিন্তু কমেন্ট করে। আমার ছেলে মানে যখনই মাংস রান্না করব ও বলবে আমাকে 1 পিস মাংস দাও। তো এদিকে মাংসটা বসিয়ে চলে আসলাম ছাদে না আসলাম কারণ হচ্ছে এই যে সবজির খোসাগুলো জমিয়ে রেখেছি সেগুলো অনেকটাই হয়ে গেছে, তো সেটাই এই যে গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, অনেক দিন থেকে ছাদে আসা হয় না, তো এদিকে সেদিন এসে না ছাদটা একটু পরিষ্কার করে দিয়ে গেছিলাম, অনেক আগাছা হয়ে গেছিলো। তো সমস্ত আগাছাগুলো তুলে ফেলেছি। এই দেখো গাছের গোড়ায় আবারও আগাছা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এই যে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম করলা গাছ হয়েছে, তো সেই গাছ থেকে দেখো 2টো করলা হয়েছে। এটা কিন্তু বোন আমাকে গিয়ে বলেছে, বললো ও মানে চান করে ছাদে কাপড় মেলতে এসেছিল তো তখন ও দেখেছে, তো বললো দিদি তোর গাছে না সুন্দর 2টো করলা হয়েছে। আমি না হলে কিন্তু জানতামই না। আর এই যে মিষ্টি কুমড়োর গাছটা ডগাটা সেই মাথা অবধি চলে গেছে ফুল গাছের। এটা যদি একটু মানে রশি টসি টানানো যেত তাহলে হয়তো গাছটা ভালো হতো। একজন হাউসওয়াইফ হয়ে এইভাবে নিজেকে অ্যাক্টিভ রেখে প্রতিদিন সংসারের সমস্ত কাজগুলো কিন্তু পরিপাটিভাবে নিজেই গুছিয়ে করি। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি আজকে রান্নার ফাইনাল লুক। আজকে না বেশি কিছু করিনি, এখানে আছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা, আর নিচে আছে তোমার আলু আর বেগুন দিয়ে পোনা মাছের ঝোল। তো এখান থেকে শাশুড়ি মা একটু খেয়েছে। আর আমার বাড়িতে রবিবারে মাছটা একটু কমই হয়, কিন্তু আজকে আবার হাজবেন্ড বললো একটু মাছের ঝোল করতে। আর এই যে হচ্ছে পাতলা করে চিকেনের ঝোল। তো আমাদের বাড়িতে রবিবারে চিকেন হলে না আর মাছ টাছ করতে হয় না, তো আজকে আবার বরের ইচ্ছে হয়েছে মাছের ঝোল করতে, তো তার জন্য ওর জন্য একটু মাছের ঝোল করে দিলাম। এরপর খাওয়া দাওয়া সেরে অনেকটা সময় কেটে গেছে। মানে ছেলের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে, বলছে কিছু একটা বানিয়ে নিয়ে যেতে। তো এদিকে ছেলে আবার বায়না ধরেছে, তার মানিকে বলল যে আমাকে কিছু বানিয়ে দাও। এই যে তার মানি দেখো তাকে একটা সুন্দর মানে ফুলের তোড়া বানিয়ে দিয়েছে, আর এত সুন্দর হয়েছে। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই জিনিসগুলো না ঘরেই ছিল, তো সেই জিনিসগুলো দিয়েই ও এই ফুলদানিটা ওকে বানিয়ে দিল। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা ও কালকে স্কুলে দেখাবে, আর কিছু প্রজেক্ট দিয়েছে সেটাও করে নিয়ে যাবে। এরপর সন্ধেবেলা দোকান থেকে একটু সন্ধ্যের জন্য মানে সন্ধ্যের টিফিনটা হয় না সেটা নিয়ে আসলাম, 2টো ব্রেড চপ, সিঙ্গারা আর টাইফো, আর সাথে আছে ঝাল ঝাল চাটনি। তো আমরা সবাই মিলে সন্ধ্যের টিফিন করছি, আর আমার মাম্মাম পুরো রেগে পেদে বোম হয়ে গেছে। দেখো মাম্মামের অবস্থা, তো ওকে যে কিছু দিইনি আর ও শুধু এই খাবারের প্লেটের দিকেই ছুটে ছুটে আসছে আর পুরো রেগে গেছে। ওর ওই দৃশ্য দেখে আমরা সবাই কিন্তু হাসাহাসি করছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে।